হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য আঁকবো। তো প্রাকৃতিক দৃশ্য আঁকার জন্য আমি প্রথমে যেটা করেছি, ড্রয়িংটা তুলব, একটি পাতার মাঝ বরাবর একটা পেন্সিলের দাগ করে নিয়েছি। এখন আমি একটা ঘর আঁকবো। ঘর আঁকার জন্য আমি একটা চতুর্ভুজ নিলাম। চতুর্ভুজের পরে একটা ত্রিভুজ, ত্রিভুজের একটা বাহু আমি আঁকিনি, বাট এটা একটা ত্রিভুজ। এরপর তিন পাশ থেকে তিনটা সোজা স্ট্রেট লাইন হবে এবং সামনের লাইনটা একটু বড় এবং পাশের দুটো একটু ছোট। এরপর তিনটা লাইনকে আমি জোড়া লাগিয়ে দিলেই আমার ঘরের কাঠামোটা তৈরি হয়ে গেল। আমি এখন একটু সাইড থেকে নিচে একটু বারান্দা দেখিয়ে দিয়েছি। ঘরটা হয়ে যাওয়ার পরে আমি একটা দরজা, কিছু জানালা এঁকে নিচ্ছি। আমি ফোকাস করে দেখানোর জন্য ঘরটা যখন আঁকছি তখন ঘরটাকে আমি জুম করে নিয়েছি, যেন আপনারা ক্লিয়ারলি দেখতে পান। এগুলো বাঁশের আকার। ঘর হয়ে যাওয়ার পরে পেছনে একটা ছোট্ট গাছ আছে। এই গাছটাও আমি একটু জুম করে দেখানোর জন্য আমি জুম করে নিয়েছি। গাছ আঁকাটাও খুব সোজা, গ্রুপ করে করে এঁকে ফেলতে হয়। এরপর পেছনে দুটো ছোট ছোট ঘর আছে, যেগুলো খুবই দূরের ঘর। আমি ফুল পেজটা দেখালে বোঝা যেত না, সো আমি জুম করে দেখিয়েছি। একইভাবে একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ এবং তিনটা লাইন টেনে জোড়া লাগিয়ে দিলেই ঘর হয়ে যায়। দূরের ঘরগুলো হয়ে গেল। এখানে আমি দুটো খড়ের গাদা দেখাচ্ছি। খড়ের গাদাগুলো দেখতে ভালো লাগে। গ্রামের দৃশ্যে ঘরের পাশে খড়ের গাদা সবসময় থাকে। আমি আরেকটা গাছ এঁকে নিলাম। আমি এরপর এখানে তিনটা তাল গাছ অথবা সুপারি গাছ বলা যেতে পারে আঁকছি। সুপারি গাছের জন্য আমি প্রথমে মাঝখানের পাতাটা, তারপরে সাইডের পাতাগুলো করে করে একটু রাউন্ড শেপের মতো নিয়েছি। সেকেন্ড গাছটা আঁকছি। এখানে সব পাতা আঁকতে হবে না, যে পাতাগুলো দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে সেগুলো আমি আঁকলাম না। এবং একদম টপে সেম স্টাইলে আরেকটা গাছ, তার মানে একটা সুপারির ঝোপ হয়েছে। এখন এখানে একটা ছোট্ট নারকেল গাছ। আসলে গাছগুলো এরকমই হয়, নারকেল গাছ, ঝোপালো গাছ, সুপারি গাছ, তাল গাছ, এগুলো পেছন থেকে দেখা যায় যে কোনো প্রাকৃতিক দৃশ্যে। এরপর আমি ঘরের সামনের অংশে একটা নারকেল গাছ আঁকবো আর একটা বড় ঝোপালো গাছ আঁকবো। এর জন্য আমি প্রথমে এদের বডিটা এঁকে নিলাম। এখন পাতাগুলোর জন্য আমি এখানে যেটা করব, একটু গ্রুপ করে করে গাছটা এঁকে ফেলব। নিচের দিকে একটু ছোট ছোট করে গ্রুপ এবং উপরের দিকে একটু বড় করে। গাছ আঁকাটা আসলে একটা এখানে একটা পদ্ধতি আছে, সবসময় গ্রুপ দেখিয়ে আঁকতে হয়, কিন্তু আমরা তো এখানে গাছ আঁকছি না, এখন আমরা একটা প্রাকৃতিক দৃশ্য আঁকছি, তাই আমি এখানে খুব শর্ট করে গাছটা দেখালাম। কিন্তু আমি আরেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে শুধু গাছ কীভাবে আঁকতে হয় গ্রুপ করে করে আমি সেটা দেখিয়েছি। আমার নারকেল গাছটা হয়ে যাচ্ছে। নারকেল গাছটা খুব সোজা, 5টা লাইন টেনে নিয়ে তার মধ্যে জিগজ্যাগ এঁকে দিলেই আমার নারকেল গাছটা হয়ে গেল। আমি বডিতে কিছু হালকা দাগ দিয়ে এর ক্যারেক্টারটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি একদম পেছনে যে ছোট ছোট গাছগুলো থাকে সেই গাছগুলো এঁকে নিচ্ছি এবং খুব সুন্দর করে একটু জায়গা ধরে আমি যেন আকাশ যে নেমে যায়, মেঘগুলো নেমে গেছে এমন একটা দৃশ্য তৈরি করছি। এটা মেঘ হয়ে গেল।
আমি এখানে একটা খুব সুন্দর সূর্য আঁকবো, খুব সুন্দর সূর্য আলোকিত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য হবে। একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি অনেক কিছু দেখাবো। গাছের পাশে হালকা কিছু ঝোপ দিয়ে নিলাম। এখন আমি এখানে একটা নদী আঁকছি, ঘরের পাশে সুন্দর একটা ঘাট, সেখানে একটা নদী, মাটি থেকে নদীর পানির যে অংশটুকুন সেটুকুন দেখানোর জন্য আমি এখানে লাইন টেনে ঘাটটা তৈরি করে নিলাম। আর একটা ঝোপ এ পাশ থেকে দিয়ে দিলাম। আঁকতে গেলে সবসময় মুছতে হয়, এজন্য খুব হালকা করে ড্রয়িংটা করতে হয় যেন আমরা মুছে মুছে আরও সুন্দর করতে পারি। আমি প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে তোলার জন্য আমি জুম করে করে কাজ করেছি, এডিট করেছি। যেমন আমি এখন নৌকা আঁকছি, নৌকা আঁকার জন্য আমার দুটো খুব হালকা কার্ভ করে লাইন টানার পরে আমি পাশ থেকে একটু নামিয়ে একটু ঢেউ দিয়ে দিলাম এবং নৌকার ছই দিচ্ছি। নৌকার ছইটা দেওয়ার জন্য উল্টো ইউ, তারপরে ওখান মানে একদম ইউয়ের মাথা থেকে নিচ পর্যন্ত টেনে দিলেই নৌকা হয়ে গেল। নৌকার ছইটা খুব সুন্দর লাগে দেখতে। আমার নৌকাটা হয়ে গেছে। পেছনে একটা ছোট্ট নৌকা আঁকবো সেম ওয়েতে। আমি কিছু শাপলা ফুল এঁকে দিচ্ছি নদীর সামনে, দেখতে যেন সুন্দর লাগে। এখানেও আমি একটু জুম করে নিয়েছি। শাপলা ফুলটা আঁকা খুবই সোজা, আমি আরেকটা ভিডিও করেছি শাপলা ফুল নিয়ে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আমি ছোট হোক বড় হোক যেই অবজেক্টটাই আঁকছি সবগুলো খুব যত্ন করে আঁকছি। আমি কিন্তু এমন না যে ছোট দেখে আমি সেটা ছেড়ে দিয়েছি, বড়টাকে খুব বড় করে সুন্দরভাবে এঁকেছি। অ্যাকচুয়ালি ক্যারেক্টার ওয়াইজ সবগুলোই খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। শাপলা ফুলের কিছু পাতা দিয়েছি। আমার এবং নদীর পাশে হালকা কিছু ঝোপঝাড়। পুরো দৃশ্যটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম। আমি বড় বড় করে যেন আমি বুঝিয়ে দেখাতে পারি, এজন্য আমি ঘর, নৌকা, ফুল, গাছ আমি জুম জুম করে এঁকেছি। অ্যাকচুয়ালি আঁকিনি, আমি এঁকেছি এভাবেই, আমি জুম করে এডিট করেছি। এগুলো কিছু বেড়া থাকে, বাঁশের বেড়া নদীর পাশে। পুরো ছবিটা আঁকা হয়ে গেলে একটা মার্কার কলম দিয়ে আউটলাইনগুলো করতে হবে খুব সুন্দরভাবে ক্লিন করে। যতটা যত্ন করে ছবিটা আঁকা হয়েছে ঠিক ততটুকুন যত্ন করেই আমার মার্কার কলম দিয়ে আউটলাইনগুলো করে নিতে হবে। আউটলাইন করলে ছবিটা ফুটিয়ে তোলা খুব সুন্দর হয়। বাচ্চারা আসলে আউটলাইন করেই কাজ করবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবং আউটলাইন পুরোটা হয়ে যাওয়ার পরে খুব ক্লিন করে ইরেজ করে ফেলতে হবে। এখানে আমি শুধু ড্রয়িংটা দেখিয়েছি এবং আরেকটা ভিডিওতে আমি পুরো কালারিংটা দেখিয়েছি। থ্যাংক ইউ।